নমস্কার বন্ধুরা, মহুয়া সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি কেক বানাই, আর এবং সেই কেকগুলো বিভিন্ন রকম ইনোভেশন করে ক্রিয়েটিভিটিটা বিভিন্ন রকম থাকে। তোমরা আমাকে তোমাদের পছন্দ মতন কেক অর্ডার দিতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অকেশনে আমি কেক বানিয়ে দিতে পারি। তোমরা যদি আমাকে কোনো কেকের অর্ডার দিতে চাও তাহলে মহুয়া শ্রীমানির সাথে 9830988384 এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। করে তোমাদের চাহিদা অনুযায়ী কেকের কথা আমাকে জানাতে পারো। আমি তোমাদের চাহিদা অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে কেক বানিয়ে দিতে পারি। চলো বন্ধুরা, তাহলে আজকে তোমাদের আমি একটু কেকের ডেকোরেশন দেখাই, যে কি করে কেকটাকে আমি ক্রিম দিয়ে বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি যেহেতু তোমাদের বলছিলাম আমি একটা ক্রিমের কাজ করে তোমাদের দেখাবো। আমি অলরেডি একটা কেককে করে একটু ক্রিম দিয়ে করে সেট করে রেখেছি। কি এটা কিন্তু কমপ্লিট নয় এখনো, কেকটা জাস্ট একটু ক্রিম দিয়ে সেটটা করে রেখেছি। এবার কমপ্লিট করতে গেলে আমি ফ্রিজ থেকে কেকটাকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। এবার আমি এটাকে আবার ক্রিমের প্রলেপ দেবো। মোটামুটি দেখো আমার এরকম করে ক্রিমটা থাকবে। ক্রিমটা এমন হবে, দেখো চামচ থেকে নাড়ছে না, তার মানে আমি জানবো আমার ক্রিম রেডি। এবার যখন আমি ইউজ করব ক্রিমটাকে আমি একটু ভালো করে ঘাঁটিয়ে নেব। ঠিক আছে, এবারে আমি কেকের উপরে আমি দিতে থাকবো। এবার আমি এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি, এটাকে স্মুথ করার জন্য গরম জল দিচ্ছি। দিয়ে এবার আমি কিচ্ছু করবো না, জাস্ট টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নেবো। দেখো যেগুলো যেগুলো দেখবো আমার একটু ক্রিমের অসুবিধে হচ্ছে, তার মানে এই জায়গাটাকে একটু, তাহলে আমাকে মনে করতে হবে এই জায়গাটা আমাকে একটু ক্রিম লাগাতে হবে। জাস্ট সেই জায়গাগুলোকে একটু ক্রিম লাগিয়ে দেব। আবার এটাকে পরিষ্কার করার জন্য আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। যত ক্রিম থাকবে তোমার এটা তত ভালো ব্লেন্ডিংটা ভালো হবে। এবার আমি একটা এরকম কাঁকড়ি কাটা নিয়ে নিলাম। এগুলো স্টুলগুলো তোমরা কেকের দোকান থেকেই পেয়ে যাবে। এটাকে আমি একটু গরম জলে ধুয়ে নিচ্ছি। নিয়ে একইভাবে রেখে শুধু জাস্ট টার্ন টেবিলটা ঘুরিয়ে দেবে। হয়ে গেল কমপ্লিট। এটা একটা রোজ নজেল এরম নিয়ে নিলাম, পাওয়া যায় দেখো, নজেলটা একটু দেখে নাও। বিভিন্ন টাইপের এরম রোজ নজেল বললে তোমাদের দিয়ে দেবে। আবার কিছু কিছু নজেল আছে তাদের নাম্বার আছে, এইটার মনে হচ্ছে আমার যত সম্ভব নাম্বার নেই, ঠিক দেখতে এই টাইপের হবে। এবার এটাতে আমি হোয়াইট একটু ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে একটু ডিজাইন করছি। মোটামুটি আমার তলাটা রেডি। এবার আমি কিছু কিছু রং গুলবো। আমি একটু রামধনু বানাবো, এটাতে রামধনু কেক করতে চাইছি। সামনে পুজো যেহেতু, চাইছি একটু রামধনুর রং ফুটুক সবার মনে, তাই রামধনু রং দিয়ে একটু কেক বানাচ্ছি। চলো রেনবো কেক করছি। একটা সিম্পল ডিজাইন দেখাচ্ছি, কারণ অন ক্যামেরায় একটু পসিবল হয় না সবসময় সব জিনিসটা দেখানো। একটু সিম্পল ডিজাইন দেখাচ্ছি যাতে তোমরা চট করে বুঝতে পেরে যাও। দেখাচ্ছি।
নজেল নিলাম, দেখো সেম নজেল, তাকে আমি শুধু কালারটা চেঞ্জ করেছি, ব্লু দিয়েছি। এবার দেখো আবার আমি ঘোরাতে থাকবো। দেখো কত কালারফুল লাগছে। একটা বাচ্চার জন্মদিনে যদি এরকম কালারফুল কেক পায়, তার বার্থডেটা একদম স্পেশাল হয়ে যায়। এবার আবার আমি কেকে আরেকটা কালার দেব। আবার আমি এটাতে দেখো ইয়েলো নিয়ে নিয়েছি কালারটা। এবার দেখো দেখো আমি একবারে সেম নজেলে আবার গ্রিন রংটা নিয়ে নিলাম। তোমরা যখন এরকম কেক বানাবে তোমরা চেষ্টা করবে একই নজেল 3-4টে যদি কিনে রাখো, তোমাদের কোনো সুবিধা হবে করতে। আমার যেহেতু নেই, আমাকে বারবার এটাকে চেঞ্জ করে করে করতে হচ্ছে। কমপ্লিট। এবার আমি সাদাটা নেব। একটু তো মেঘ দরকার, রামধনু যখন আছে তার সাথে তো একটু মেঘ থাকবে, তাই একটু মেঘ করছি। মেঘটা হলো, এবার আমি একটু গরম জল নিয়ে মেঘটা যাতে ফুলে ফুলে রয়েছে জাস্ট একটু প্লেন করে দিচ্ছি। দেখো মোটামুটি এরকম রেডি হয়ে গেল আমার। এবারে আমি এটাকে একটু স্প্রিঙ্কল দিচ্ছি যাতে দেখতে আরো ভালো লাগে, কারণ যেহেতু বাচ্চাদের কেক, তো বাচ্চাদের কেক যত রকম তুমি একটু রঙিন করতে পারবে ততই ওদের খেতে ভালো লাগবে। আর সাইডটাও রামধনুর একটা এফেক্ট সাইডেও দিলাম, যেন বিভিন্ন কালার, দেখতেও ভালো লাগছে। তাহলে বন্ধুরা এবার যার বার্থডে হবে তার নামটা এখানে একটা দিয়ে দিলেই ব্যাস বার্থডের কেক কমপ্লিট। ট্যাগ তো থাকছেই, হ্যাপি বার্থডে ট্যাগ, বার্থডে নাম লেখা, পুরো কেক কমপ্লিট। নিজের হাতে তৈরি গিফট করতে পারো, বানিয়ে কাউকে দিতে পারো, বা তোমরা যদি আমার থেকে কেক নিতে চাও অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো 9830988384 এই নাম্বারে ফ্রেশ কেক পাওয়ার জন্য। কারণ আমরা যেহেতু হোম বেকার, হোম বেক কেক সবসময় জানবে ফ্রেশ এবং তোমাদের জন্যই বানানো হয়, তোমাদের কথা মাথায় রেখে। অনেক আগে থেকে এই কেকগুলো বানানো হয় না, এগুলো বানাতে গেলে মিনিমাম আমাকে 2 দিন আগে তোমরা জানাবে, তোমাদের অনুষ্ঠানের ঠিক 2 দিন আগে আমি তোমাদেরকে কেক বানিয়ে দেবো। তাহলে আজকে আসি, পরের এপিসোড দেখতে আবার তোমরা আমাকে মহুয়ার সংসার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে তোমরা আমার নতুন আপকামিং এপিসোডগুলো সব দেখতে পাও কি আসছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা যদি আমাকে এরম টাইপের বিভিন্ন ধরনের কেকের অর্ডার দিতে চাও তাহলে ঠিক 2 দিন আগে থেকে আমাকে জানিও, কারণ আমরা যারা হোম বেকিং করি তারা ফ্রেশ কেক বানাই শুধু তোমাদের জন্যে, সেই জন্য তাদের আগে থেকে একটু বলে রাখলে তবে তোমাদের জন্য যে কেকটা বানানো হবে শুধু তোমাদের জন্য, সেই জন্য তুমি আমাদের কন্ট্যাক্ট করবে 9830988384 এই নাম্বারে। আর এছাড়া ইনফরমেশন ব্যান্ডে তো তোমরা আমার নাম্বার দেখতেই পাচ্ছ, একটু সেভ করে রেখো যাতে প্রয়োজন মতন তোমরা আমাকে কল করতে পারো। তাহলে তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল মহুয়ার সংসার। অবশ্যই তোমরা কিন্তু মহুয়ার সংসারটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করো যাতে নিউ আপকামিং এপিসোডগুলো তোমাদের কাছে চলে যায়। তাহলে আসি, নমস্কার।